হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি প্রত্যেকেই অর্থাৎ উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটসরা ভালো ফলাফল নিয়ে কোয়ালিফাই করেছো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পাশে এমন 5টি সেরা স্কলারশিপ রয়েছে যেখানে তোমরা আবেদন করলে একটা মোটা রকমের অর্থ বা স্কলারশিপ তোমরা পেয়ে যাচ্ছ। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব সেই স্কলারশিপগুলোর নাম কি এবং সেই স্কলারশিপে তোমরা কিভাবে আবেদন করবে আর কত পার্সেন্ট নাম্বার পেতে হবে অ্যাপ্লাই করতে এবং ইত্যাদি বিষয় সম্পর্কে হচ্ছে আজকের এই ভিডিও। অবশ্যই দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, নইলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো যাই হোক, তোমাদেরকে বলবো এরকম রিলেটেড আপডেটস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও এই সেশনটা। তো চলো দেখে নেওয়া যাক কী কী স্কলারশিপ রয়েছে এইচএস পাশে এবং কোনগুলো শুরু হয়ে গিয়েছে অ্যাপ্লাই করার জন্য। তো যাই হোক, তোমাদের এর আগে বলে দেওয়া হয়েছিল যে রেজাল্ট কবে দেওয়া হচ্ছে এবং রেজাল্টস নিয়ে ইত্যাদি আপডেট বহুবার পরিবর্তন হয়েছে। তো সে সম্পর্কে চ্যানেলে তোমাদের দিয়ে দেওয়া হয়েছিল এবং অনেক অপেক্ষার পর পরীক্ষার শেষে 50 দিনের মধ্যে কিন্তু প্রকাশিত হয়েছিল। দেখো, যেমনটাই বলেছিলাম যে 49-50 দিনের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হয় উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক। তো এখানে তেমনটাই হয়েছে, 50 দিনের মাথাতে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং সংসদের ঘোষণা অনুসারে প্রথম 10-এর তালিকা অর্থাৎ যারা টপ 10 হয়েছে সেই তালিকায় কিন্তু 72 জনের ছাত্রছাত্রীর নাম রয়েছে, 72 জন। তো বিগত বছরের সবথেকে ভালো উচ্চ মাধ্যমিক ফলাফল এই বছরে পাওয়া গিয়েছে এবং বেড়েছে, পাশের হারও কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে, অর্থাৎ অনেকেই পাস করেছে। তো যাই হোক, ছাত্রছাত্রীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই পরীক্ষা ক্লিয়ার করার পরেই কিন্তু তারা আশাবাদী হয়ে থাকে যে স্কলারশিপে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। তো কোন কোন স্কলারশিপ তাদের ক্ষেত্রে বেস্ট হবে এবং কোন কোন স্কলারশিপে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং যারা যে নাম্বারই পাক, তো কোন কোন স্কলারশিপ তাদেরকে বেনিফিট দিচ্ছে বেশি, তো ইত্যাদি রিলেটেড সমস্ত আপডেট সম্পর্কে আজকে জেনে নেব। তো দেখো, স্কলারশিপের প্রয়োজন কেন? কারণ এক কথায় দেখো, বলতে গেলে স্কুল জীবন শেষ করে কলেজ বা পেশাগত জীবনের দিকে কিন্তু তোমরা এখন অগ্রসর হচ্ছ, কিন্তু অনেক সময় এই দরিদ্র পরিবারের দেখা যায় অনেকেই আছে, দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীরা সেই স্বপ্ন কিন্তু পূরণ হয় না এগিয়ে যাওয়ার, অর্থাৎ উচ্চশিক্ষিত হওয়ার। কারণ অর্থ হচ্ছে একটি মূল বিষয়। তো কারণ কি হয় না, কারণটাই হচ্ছে পর্যাপ্ত অর্থাৎ যথেষ্ট অর্থের অভাব। তবে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের লক্ষ্য কিন্তু পূরণ করার চেষ্টা করে এবং সেই কারণেই কিন্তু সেই স্কলারশিপ। তো স্কলারশিপগুলোর সুযোগ কিভাবে তোমরা নেবে সে সম্পর্কে চলো এবার আমরা জেনে নিই। তো প্রথমে আবারও বলে রাখি, যদি সাবস্ক্রাইব করে দিয়েছো তো অবশ্যই তোমাদের বলবো এরকম রিলেটেড আপডেটস পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবং অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব লাইক করে দেওয়ার জন্য। এবং যারা এখনও পর্যন্ত লাইক করোনি বা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছো, অবশ্যই কিন্তু বলবো এরকম স্কলারশিপ রিলেটেড আপডেট কিন্তু আরও বহু আছে, বহু স্কলারশিপ রয়েছে, সেগুলোতে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের আগে নোটিফিকেশান নিতে হবে, জানতে হবে। তো সেই জন্যই তোমাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো যাই হোক, দেখো, প্রথম স্কলারশিপ সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। এটি হচ্ছে সবচেয়ে বেস্ট স্কলারশিপ যেটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কলারশিপ, এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। তো উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্রছাত্রীদের জন্য কলেজের পড়াশোনার উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ দিয়ে থাকে রাজ্য সরকার, অর্থাৎ এটা রাজ্য সরকার স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিকের মতো পেশাগত কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু একটি সুবিধা আসে। এবার প্রশ্ন হলো যে কারা 60,000 টাকা পাবে, কারা 12,000 পাবে এবং কারা 18,000 পাচ্ছে। তো এখানে তোমাদের বলে রাখি যে পলিটেকনিক বা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়ার চেষ্টা করছো, তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা 60,000, তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে 60,000 টাকা পেয়ে যাচ্ছ। এবং যারা আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হয়েছে তারা কিন্তু 12,000 থেকে 18,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেয়ে যাবে। এছাড়াও যারা স্নাতকোত্তরে পড়াশোনার জন্য এই স্কলারশিপও পাওয়া যায়, যারা গ্র্যাজুয়েশন পড়ছে। তো যাই হোক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাদের অন্ততপক্ষে 60% বা তারও বেশি নাম্বার রয়েছে, তারা এই স্কলারশিপের আবেদনে জানাতে পারেন। এবং এক্ষেত্রে পারিবারিক বার্ষিক আয় কিন্তু অবশ্যই 2.50 মানে হচ্ছে 2 লক্ষ বা 2.5 লক্ষের টাকার কম হতে হবে।
তো যাই হোক, এইগুলো হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মেরিট কাম মিনস। তো তোমাদের বলে রাখি, তোমরা এতে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। স্টেট থেকে বেরিয়ে পড়লেই আমি তোমাদের নোটিফিকেশান দিয়ে দেবো, বেশি দিন দেরি নেই, এই কিছুদিনের মধ্যে কিন্তু রিলিজ করে দিবে তাদের ফর্ম ফিল আপের ডেট। তো যাই হোক, এই হচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্কলারশিপ, যেখানে তোমরা একটি মোটা ধরনের মানে অর্থ পেয়ে যাচ্ছ, সেটি হচ্ছে 60,000 টাকা। 60,000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছ। এবং যারা আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হচ্ছে তারা 12,000 টাকা পেয়ে যাচ্ছ, এবং 18,000 টাকা তো দেওয়া হয়, 12 থেকে 18। তো যাই হোক, নেক্সট স্কলারশিপের জন্য আমরা দেখে নেব। তো সেটার নাম হচ্ছে, দেখো 2 নম্বর স্কলারশিপ যেটা ইম্পর্ট্যান্ট খুবই, সেটি হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কলারশিপ। অর্থাৎ এটা হচ্ছে কিন্তু নবান্ন স্কলারশিপ, স্টেট স্কলারশিপ এটাও কিন্তু। তো এটা কিভাবে কি বিষয় আছে, তো পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী তহবিল থেকে মেধাবী দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের জন্য নবান্ন স্কলারশিপ দেওয়া হয়, এবং স্কলারশিপের মাধ্যমে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের 10,000 টাকার মেধাবৃত্তি পেয়ে থাকে, কলেজ পড়ুয়া যারা থাকে। এছাড়া দেখো যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 50%-এর ঊর্ধ্বে, অর্থাৎ যদি 50% অ্যাভাব মার্কস থাকে তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, তাহলে এই স্কলারশিপে কিন্তু তোমরা আবেদন জানাতে পারো। তবে এই স্কলারশিপে আবেদন জানানোর জন্য আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় 1,20,000 টাকার মধ্যে অর্থাৎ নিচে হওয়া উচিত, অবশ্যই কিন্তু এটা মনে রাখবে। তো এই হচ্ছে নবান্ন স্কলারশিপ। আর আরেকটা প্রথম যেটা বলে দেওয়া হলো সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস। নেক্সট, তারপরে এটা এবার দেখে নিই। এইবার আমরা জানবো ন্যাশনাল স্কলারশিপ সম্পর্কে। ন্যাশনাল স্কলারশিপ, এতক্ষণ আমরা স্টেট স্কলারশিপ সম্পর্কে জানলাম, এবার আমরা কেন্দ্র সরকারের স্কলারশিপ সম্পর্কে জেনে নেব। তো কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত স্কলারশিপের মাধ্যমে 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত কিন্তু স্কলারশিপ বা বৃত্তি পাওয়া যায়। ভারতীয় নাগরিক ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম যদি 50% বা তার বেশি নাম্বার পায়, তাহলে কিন্তু স্কলারশিপে আবেদন জানাতে পারে তারা, যদি 50 অ্যাভাব মার্কস থাকে মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। তবে অবশ্যই কিন্তু মনে রাখবে যে পারিবারিক বার্ষিক আয় 2.5 অর্থাৎ 2,50,000 টাকার নিচে হতে হবে। নেক্সট যেটা একটি স্কলারশিপের নাম, সেটি হলো বেসরকারি স্কলারশিপ, অবশ্যই এটি। তো সেটির নাম হলো জেপি বিড়লা স্কলারশিপ। তো জেপি বিড়লা স্কলারশিপ হচ্ছে একটি বেসরকারি স্কলারশিপ, মনে রাখবে এটা একটি বেসরকারি স্কলারশিপ। এতক্ষণ যে স্কলারশিপগুলোর নাম তোমাদের বলা হলো সেটি হয় সেন্ট্রাল নয়তো স্টেট, রাজ্য সরকার নয়তো কেন্দ্র সরকারের, কিন্তু এবার হচ্ছে বেসরকারি কিছু স্কলারশিপ রয়েছে যেগুলো কিন্তু স্কলারশিপ দিয়ে থাকে, তো সে সম্পর্কে তোমরা জেনে নাও। তো জেপি বিড়লা স্কলারশিপগুলির মধ্যে জেপি বিড়লা এডুকেশন বা এডুকেশনাল ফাউন্ডেশনের এই স্কলারশিপ অন্যতম। ছাত্রছাত্রীরা এখানে এই স্কলারশিপের আবেদন জানাতে পারে। জেপি বিড়লা স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত ছাত্রছাত্রীরা টিউশন ফি থেকে শুরু করে যাবতীয় পড়াশোনার খরচ কিন্তু বহন করে থাকে। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীরা বই কেনার জন্য এককালীন 7,000 টাকা এবং অন্যান্য খরচ বাবদ সর্বোচ্চ 50,000 টাকা পেয়ে থাকেন। এটাও কিন্তু একটি বড় ধরনের স্কলারশিপ। তো যাই হোক, দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা 85% নাম্বার পেয়েছে, অর্থাৎ 85% নাম্বারের যদি বেশি থাকে 85 অ্যাভব, তাহলেই কিন্তু এই স্কলারশিপের জন্য তোমরা আবেদন জানাতে পারো। তো আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় 3 লক্ষ টাকার কম হলে এখানে আবেদন জানাতে পারো। নেক্সট, তারপরে যেটা ইম্পর্টেন্ট স্কলারশিপ সেটি হচ্ছে টাটা স্কলারশিপ। টাটা স্কলারশিপ হায়ার সেকেন্ডারি স্কলারশিপ এটাও। তো কি বিষয় সেটা আমরা দেখে নিই আগে, যে 2024-25 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের জন্য টাটার স্কলারশিপে আবেদন শুরু হয়ে গিয়েছে। এবং এই স্কলারশিপ দেখো তোমাদের বলে দিলাম এক্ষুনি যে শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ তোমরা কিন্তু এখনও অ্যাপ্লাই করতে পারো। গুগলে গিয়ে সার্চ দিতে হবে যে টাটা স্কলারশিপ অ্যাপ্লাই। তো সেখানে স্কলারশিপের মাধ্যমে উপযুক্ত ছাত্রছাত্রীদের 10,000 টাকা থেকে 12,000 টাকা বৃত্তি দেওয়া হয়, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অন্ততপক্ষে যদি 60% অ্যাভব নাম্বার থাকে তবেই কিন্তু এটা দেওয়া হয়। এবং দেখো এখানে পারিবারিক বার্ষিক আয় 2.5 মানে হচ্ছে 2,50,000 টাকার নিচে হতে হবে, তবেই কিন্তু এই স্কলারশিপে তোমরা আবেদন জানাতে পারবে। আর এই বছর সেপ্টেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত পরীক্ষার্থীদের জন্য অনলাইন আবেদন চলবে। তো এই টাটা স্কলারশিপের কিন্তু আবেদন স্টার্ট হয়ে গিয়েছে, তোমরা অবশ্যই গিয়ে কিন্তু অ্যাপ্লাই করে নাও এক্ষুনি। এটা হচ্ছে বেসরকারি একটি স্কলারশিপ, টাটা স্কলারশিপ। তো 5টি স্কলারশিপ সম্পর্কে আমরা আজকে জেনে নিলাম। আরেকবার দেখে নিই কী কী স্কলারশিপ এগুলো। তো 5টি স্কলারশিপের মধ্যে প্রথম হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস। নেক্সট, তারপরে রয়েছে হায়ার সেকেন্ডারি স্কলারশিপ অর্থাৎ নবান্ন স্কলারশিপ।
3 নম্বর হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ, যেটি কেন্দ্র সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্কলারশিপ। আর বেসরকারি স্কলারশিপগুলির মধ্যে রয়েছে জিপি বিড়লা স্কলারশিপ এবং টাটা স্কলারশিপ। তো যাই হোক, উচ্চ মাধ্যমিক পাশে 5টি সেরা স্কলারশিপ সম্পর্কে কিন্তু তোমাদের বলে দেওয়া হলো, যেগুলোতে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে এবং একটি অর্থ পেয়ে যাবে, তাহলে তোমাদের পড়াশোনা করতে সুবিধা হবে। তো সব স্কলারশিপ অ্যাপ্লাই করা মানে যদি নাম্বার ভালো থাকে অবশ্যই পারবে। কিছু কিছু স্কলারশিপ বলে দেওয়া হলো 85% থাকতে হবে, কিছু কিছু স্কলারশিপে 50% নাম্বার থাকতে হবে, তো ইত্যাদি বিষয়গুলো দেখে অ্যাপ্লাই করা উচিত। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এই স্কলারশিপগুলোতে যদি অ্যাপ্লাই করো অবশ্যই কিন্তু তোমরা একটা মোটা ধরনের ভালো একটি অর্থ পেয়ে যাচ্ছ, এবং বলে দেওয়া হলো কোনটি স্টেট স্কলারশিপ, কোনটি কেন্দ্র সরকারের স্কলারশিপ। এটি রাজ্য সরকারের স্কলারশিপ দুটো বলে দেওয়া হলো, একটি কেন্দ্র সরকার এবং বাকি দুটো ছিল হচ্ছে বেসরকারি স্কলারশিপ। তো আর দেরি করবে না, অবশ্যই কিন্তু গিয়ে অ্যাপ্লাই করে নাও। টাটা বিড়লা স্কলারশিপ কিন্তু স্টার্ট হয়ে গেছে অ্যাপ্লিকেশন, এবং বাকিগুলো কবে স্টার্ট হবে সে সম্পর্কে তোমাদের জানিয়ে দেওয়া হবে। অবশ্যই কিন্তু সেই কারণে বলবো সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন প্রেস করে দাও, কারণ কুইক নোটিফিকেশান তবেই কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে, এবং অবশ্যই লাইক করে দেবে। সো থ্যাংক ইউ। আবার অন্য কোনো আপডেটস নিয়ে চলে আসা হবে অন্য একদিন।